পারকোলা ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত। 14 জুলাই বৃহস্পতিবার সকালে পারকোলা ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সুপার এস.এম. শরীফুল ইসলাম। সভাপতিত্ব করেন নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি মীর গাজী মোহাম্মদ নাজিমউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি মীর মোহাম্মদ সামিউল ইসলাম সমীর, অবসরপ্রাপ্ত সেনা সার্জন মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম নজু, সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপি যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুহুল আমিন সরকার, মোহাম্মদ দুলাল পরামানিক ও আলহাজ মোহাম্মদ আবুল প্রামাণিক। শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ রুহুল আমিন সরকার বলেন, এটি আমাদের গ্রামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমাদের সন্তানেরা পড়াশোনা করবে। নবনির্বাচিত সভাপতি যেন দলমত নির্বিশেষে মাদ্রাসা পরিচালনা করে সুশিক্ষা নিশ্চিত করেন, সেটাই আমাদের একমাত্র প্রত্যাশা। সভাপতি মীর গাজী মোহাম্মদ নাজিমউদ্দিন তার বক্তব্যে বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয় তা আন্তরিকভাবে পালন করব। শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা, মাদ্রাসার উন্নয়ন এবং অনুদান সংগ্রহে সর্বদা কাজ করে যাব। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার বাবারও সম্পর্ক ছিল। তার স্মৃতিকে সম্মান জানিয়ে আমি নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে কাজ করব। ইনশাআল্লাহ চেষ্টা করব, যতটুকু পারি আমি আমার মেধা দিয়ে, আমার শ্রম দিয়ে, আমার সততা দিয়ে এই মাদ্রাসাটাকে গড়ে তোলার চেষ্টা করব। আর একটা কথা স্পষ্ট করে বলে দেয় যে এখানে অর্থনৈতিক ব্যাপারে আমার ন্যূনতম আগ্রহ নাই। ইনশাআল্লাহ একটি টাকার দুর্নীতিও হতে দিব না, আমি একটি টাকার দুর্নীতিও করব না। উল্লেখ্য, 1994 সালে পারকোলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্তে জমিদার বাড়িতে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। পরে 2004 সালে 1 মে প্রফেসর ডাক্তার এম এ মোহিতের পিতা ডাক্তার এম এ মতি মন্ত্রী থাকাকালীন সময়ে প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হয়, যার ফলে শিক্ষার কার্যক্রম আরও প্রসার লাভ করে। এজ নিজামউদ্দিন, ডেস্ক রিপোর্ট।